আজকে আমরা যেই পারার থেকে তাফসীর শুনব, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন কত নম্বর পারা? আর যেই সূরার থেকে আমরা তাফসীর শুনব, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এটি হচ্ছে 30 নম্বর পারার ঠিক 1 নম্বর পৃষ্ঠায় আছে। তাহলে এই নলেজগুলো মুখস্থ হয়েছে কিনা চেক করি, পুরস্কার তো দেওয়া লাগবে। বলেন পারা নাম্বার কত নওগাঁর ভাইরা? মুরব্বী সাউন্ড দেখেছেন, আপনাদের সাউন্ড নেই। হোয়াট ইজ দিস? পারা নাম্বার কত? মাশাআল্লাহ, এই তো সাউন্ড হয়েছে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। 30 নম্বর পারা কয় নাম্বার পৃষ্ঠা? 1 নম্বর পৃষ্ঠা। টুডে ইনশাআল্লাহ we will talk about the hellfire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে? নাম্বার 3, জাহান্নামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের হৃদয়ে কত ভয় ছিল? আমরা হাদিস থেকে অনেকগুলো ঘটনা নিয়ে আসব। 4, and last and final matter, which is related with paradise and hellfire. That means on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire. Lastly, we will talk about on this matter, inshallah. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে। জানার দরকার যুবক ভাইরা, সকলে বলো আছে না নাই? শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? থাকবে কতদিন, কত সময়? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। ও আব্বা জান, একটু তাকান আমার দিকে। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। আমাদের হিসাবে 1 যুগ মানে হচ্ছে 12 বছর। আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা, আখিরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা? বেশি লম্বা। এতটা কম সময় নয় দুনিয়ার মতো। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ পরকালের জীবন শুরু করবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মুরব্বী আব্বাজানের বয়স হচ্ছে 70। সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াতে আমি শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা সময় হবে একটু ফিল করার ট্রাই করেন। এবার বলছে আল্লাহ, খানা কেমন হবে? খাওয়া, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো খাবারই থাকবে না। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুডস, খাবার লাগবে আমাদের, উই আর সো হাংরি, খাবার দাও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে যাকুম নামের একটা ফল পাঠাবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, আমার 2 হাত দেখেন। এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন। ফলটা হবে গোল। নওগাঁর নিয়ামতপুরের ভাইরা, ফলটা হবে তো আস্তে কথা কয়, বলেন ফলটা হবে গোল। চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। পুরো গোল ফল, চতুর্পাশে লম্বা লম্বা কাঁটা। যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে, সে মুখে যখন খাবারটা নিবে, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, এক একটা কাঁটা
তার জিহ্বার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে। আবার যখন সে কামড় দিয়ে গলায় নেবে, হাদিসে আসছে তার গলায় কাঁটাগুলো এমন ভাবে হিনবে, তার গলার চামড়া রক ছিঁড়ে প্রত্যেকটা কাঁটা বাহিরে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার সে বলবে, আল্লাহ, আই নিড ওয়াটার, পানি দাও। আই এম সো থার্স্টি, আমি তো অনেক তৃষ্ণার্ত। পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, একটা পেয়ালায় করে পানি দেওয়া হবে, বাট ইট উইল বি নট লুক লাইক এ ওয়াটার, এটা পানির মতো হবে না। এটা কেমন হবে? কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুন নাবা শেষের দিকে পৃষ্ঠা, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, এই পুরো পানিটা হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত। এক, রক্ত, দুই, পুঁজ, এবং দুইটাই হবে পচা। এটা অরিজিনাল কোনো রক্ত যে আমাদের দেহে আছে, এটা হবে পচা রক্ত, পচা নষ্ট পুঁজ। যখন সে মুখে রক্ত এবং পুঁজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে, এতটা তিতার বিষাক্ত হবে, সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহিরে ফেলাই দেবে, কিচ্ছু খেতে পারবে না। This is all about জাহান্নাম। এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই। আমি কিন্তু গভীরে যাব, আমাকে এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে। আর আমার বিশ্বাস নওগাঁর প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? প্রশ্ন করছি, জবাব দেন যদি জানেন। ইফ ইউ নো, then you have to answer me very loudly. জানলে বলবেন, নয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন তো, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় মাধ্যম কি দিয়ে? কে বলতে পারে? সবচেয়ে বড় শাস্তির মাধ্যম আগুন। বলেন সবাই, এবার বলেন নাম কি এটার? আমি তো বলে দিয়েছি উত্তর, এবার বলেন এটার নাম কি? আগুন, ফায়ার। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। একটা উদাহরণ দেই। আমার হাতে দেখেন, এটা আমার হাতে কি? যুবক ভাইরা বলো দেখি। ডানে কোনো আওয়াজ নেই, আমি খুব কষ্ট পেলাম। এটা আমার হাতে কি? বলেন সবাই। বলেন তো, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন তো। আমি জানি এটা একটা টিস্যু, আই নো দ্যাট, বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু। এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি যুবক ভাইরা? আচ্ছা, আপনাদের গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম কিন্তু একদম ভোর গ্রামে। আমাদের সময় আমরা হারিকেনও দেখেছি, আমরা মোমবাতিও দেখেছি। একটু এদিকে তাকান তো, মোমবাতির গোড়ায়, মুরব্বী আব্বাজান, যুবকরা এদিকে তাকাও, এই গোড়ায় কি জ্বলে? এই তো রাইট আনসার, কি জ্বলে? বুঝে থাকলে বলেন তো, আগুনটা কি এইরকম বিশাল লম্বা হয় না মিটি মিটি হয়? মিটি মিটি হয়। আসেন কথায় আসি এবার। আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, হ্যাঁ এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সাথে চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন?